বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জলবাজার, তপ্তিপুর, সাত্তার মোড় ও শেখটোলা এলাকায় প্রায় 350 পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল ও নগদ অর্থ বিতরণ করেন উজিরপুর ইউনিয়নের বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। প্রতিটি পরিবারকে 8 কেজি চাল ও 400 টাকা করে নগদ প্রদান করা হয়। বিএনপি নেতা সানাউল্লাহ জানান, গত 1.5 বছর ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এই কার্যক্রম চালাচ্ছি। আমার মাদ্রাসার চাকরির বেতনের টাকা দিয়েই প্রতি মাসে এভাবে বিতরণ করে থাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওহিদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আজিমউদ্দিন, নিউজ ডেস্ক। 1.5 বছর থেকে প্রতিবন্ধী মানুষদের, যারা রাস্তাঘাটে চলতে পারে না, খাইতে জানে না, তারা যারা খাওয়া কি এই জিনিসটা জানে না, তাদেরকে সকালবেলায় আমি প্রতিদিন সকালবেলায় শেখটোলা মোড় দিয়ে শুরু করে শেখটোলা, রসুলপুর, দলমোড়, সাত্তার মোড়, এইসব জায়গাতে যতগুলো পাগলা, প্রতিবন্ধী, খাপা যারা ইয়ে থাকে তাদেরকে আমি খাবার বিতরণ করি। এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ যেন আমাকে ভালোবাসেন। আর এটাও আমার আছে যে আমি প্রতিবন্ধী মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিটা অব্যাহত রাখি। তার বদলতে আমি আজকে আবার ওই মাসের শেষে আমি ইতিপূর্বে বলেছি যে আমার মাসের যে 40,000 টাকা যেটা পাই, আমি সমস্ত টাকাই আমি জনগণের মাঝে বিতরণ করি। আমি দুস্থ মানুষদের সেবা করতে চাই এবং আজীবন তাদের পাশে থেকে আমি তাদের সহানুভূতিতে দেখে সামনের দিকে অগ্রসর হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারি, সবার মাঝে থাকতে পারি, প্রতিটা মানুষের অন্তরে যেন প্রবেশ করতে পারি। আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার উদ্দেশ্যে আমি এবারে কর্মসূচি আমি যদিও প্রতিনিয়ত প্রতি মাসে আমার কর্মসূচি থাকে, কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি। আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করিয়েন যেন আমাদের আপসের নেত্রী সুস্থ হয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে যান এবং করে যাচ্ছেন, এবং দেশের তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি। তিনি যেন সুস্থ থাকেন, দেশ পরিচালনায় সচেষ্ট হয়ে সামনের দিনে অগ্রসর হতে পারে।